আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। যারা শারীরিক শক্তি বৃদ্ধি করতে চান, স্থায়িত্ব শক্তি বৃদ্ধি করতে চান, উদ্দীপনা শক্তি বৃদ্ধি করতে চান এবং টাইমিংটাকে বাড়াতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, যাদের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, একটা গাড়ি যদি আপনারা 1 কোটি টাকা দিয়েও কিনেন, তাহলেও যদি গাড়ি রুটে চালান বা দীর্ঘদিন চালান, তাহলে ওই গাড়িটির টায়ার চেঞ্জ করতে হবে, টিউব চেঞ্জ করতে হবে, এমনকি গাড়িটি পুরনো হবেই। পুরনো গাড়িটি হবেই, শুধু কিছু কাজ করতে হবে যাতে তা সঠিকভাবে চালানো যায়। ঠিক ওই রকমই যাদের সমস্যা আছে তাদের চিকিৎসা করতেই হবে। যে কোনো জিনিসেরই ক্ষয় আছে। যাদের এই ধরনের সমস্যা আছে, যারা শারীরিকভাবে দুর্বল, সময় কম পান বা টাইম কম পান, দেখা যায় 2-1 মিনিটের ভিতরেই বমি এসে পড়ে, তারা কিছু ভেষজ ঔষধ সেবন করলে আপনারা শারীরিকভাবে শক্তিবল হবেন, সময় পাবেন 20 থেকে 25 মিনিট, স্থায়িত্ব শক্তি বাড়বে, উদ্দীপনা শক্তি বাড়বে। আপনারা 5টি ভেষজ গাছের চূর্ণ সংগ্রহ করে নেবেন। প্রথমত আপনারা নেবেন তালমুলি, যা একটি ভেষজ ঔষধ। তারপরে নেবেন শিমুলমূল, অর্শগন্ধা, আলকুরসি, আর একটি আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, একটি গাছের নাম আপনারা দেখে নেবেন। এগুলো নিয়ে একত্র করে ভালো করে মিক্স করে নেবেন। অবশ্যই পাউডারটা নেবেন, আপনারা ভালো পাউডার যেটা দেখে শুনে নেবেন। নেওয়ার পরে আপনারা মধু মিক্স করে হালুয়াও তৈরি করতে পারবেন, অথবা সবগুলি একত্রে করে প্রতিদিন সকালবেলা আপনারা 2 চামচ পাউডার 1 গ্লাস পানিতে মিক্স করে ওই পানিটুকু খেয়ে নেবেন সকালে এবং রাত্রে। কিছুদিন খান, তাহলে আপনাদের শারীরিক শক্তি বৃদ্ধি হবে, স্থায়িত্ব শক্তি বৃদ্ধি হবে, উদ্দীপনা শক্তি বৃদ্ধি হবে, টাইমিংটা বাড়বে। আপনারা টাইম পাবেন 20 থেকে 25 মিনিট। ধৈর্য ধরে 15 দিন বা 20 দিন খান। আপনাদের এ ধরনের সমস্যা যাদেরই আছে, এ সকল সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরোয়াভাবে, এমনকি ঘরে বসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন। এবং আপনার এলাকায় যদি কোনো ভেষজ ঔষধি গাছ চিনতে চান, তাহলে কমেন্টসে জানাবেন, আমি ওই গাছ সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।